বাংলাদেশের সংবাদ মাধ্যমে রাজনৈতিক পার্সপেক্টিভে নজিরবিহীন অনেক ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। দর্শক, আমরা অনেক কিছুই জানি, আমরা যেটা দেখছি বা যতটুকু ফাঁস হয়েছে এটা ছিটে ফোটা, বাস্তবতা এর চাইতে অনেক কঠিন। এই বিষয়ে কিছু জরুরি কথা বলা প্রয়োজন। আপনারা জানেন যে এক টিভি উপস্থাপিকা, সাংবাদিক, নারী সাংবাদিক শারজিস হাসনাত ওদেরকে শুয়োর বলে গালি দিয়েছেন। যে শারজিস তো জানা যায় গিয়েছে, শুয়োরগুলো গেলেই বাকি, না গেলেই বাকি। এটা সামগ্রিক চিত্রের একটা ছোট্ট পার্ট। কেন এটা আগে আমরা একটু বুঝি। দেখেন, যেই মিডিয়াগুলো প্রতিনিয়ত হাসিনার তোষামোদি করত, হাসিনার দালালি করত এবং আন্দোলনকারীদের সন্ত্রাসী জঙ্গি বলতো, বিশেষ করে সময় টিভির রিপোর্টগুলো একটু দেখেন। 5 আগস্টের আগে কি ভয়ঙ্কর রিপোর্ট তারা করেছে। 71 টিভি, ডিবিসি শিবিরকে কত খারাপভাবে উপস্থাপন করতো। শিবির মানে খারাপ, জঙ্গি, এদের চাইতে খারাপ মানুষ হয় না। সেই সময় টিভি, সেই ডিবিসি, সেই 71-এর কাছে জামাত এখন ভালো। শিবির মেধাবীদের সংগঠন, ভদ্র আদর্শবানদের সংগঠন, নীতিবানদের সংগঠন, এরকম রিপোর্ট সময় টিভি এরা প্রচার করেছে 5 আগস্টের পর, যার প্রশংসায় ভাষ্য শিবির। কিন্তু ওই একই সাংবাদিকরাই কিন্তু এই কাজটা করছে। তাহলে বুঝেন যে এই কাজগুলো তারা উপরে উপরে যা করছে, এটা হচ্ছে লোক দেখানো, টিকে থাকার জন্যে। আর মনের ভিতরে তাদের হাসিনা প্রেম, মনের ভিতরে তারা শাহবাগী, মনে মনে তারা ফেসিস্ট। যদি কখনো সুযোগ আসে, তারা এখন ওই শিবিরের প্রশংসা করে, জামাতের প্রশংসা করে, সমন্বয়কদের প্রশংসা করে টিকে থাকছে। সুযোগ আসলে আবার তাদের হাসিনা আম্মুর কাছে চলে যাবে, তাদের গুণগান গাওয়া শুরু করবে, এদেরকে জঙ্গি, সন্ত্রাসী ইত্যাদি ইত্যাদি বলবে। মিডিয়াগুলোর যে এই বর্তমান এই বাস্তবতা, এই বাস্তবতারই একটা ছোট্ট প্রমাণ হচ্ছে শারজিসদেরকে শুয়োর বলা। দর্শক, সব জায়গায় সুশীলগিরি দেখালে বিপ্লব টিকবে না। দেখেন, এখানে ওই 3 সাংবাদিকের চাকরি গিয়েছে। এখন হাসনাত শারজিসদের পক্ষ থেকে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে এভাবে, না, যেহেতু সমন্বয়কদের গালি দিলেই মানে দেশবিরোধী এরকম না, আর মত প্রকাশ করার স্বাধীনতা আছে। আর এটা তো আর অন স্ক্রিন বলেননি, অফ স্ক্রিন অনেক কথাবার্তা আমরাও বলি, ডক্টর ইউনূসকে অনেকে ইউনূসেও বলে, কিন্তু সামনে দেখলে স্যার স্যার বলে। তো এতটুকু মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে। সে প্রকাশ্যে কোনো অপরাধ করেছে কিনা, ক্রাইম করেছে কিনা, অথবা ওই প্রতিষ্ঠানের নীতিমালা লঙ্ঘন করেছে কিনা, দ্যাটস ফ্যাক্ট। কিন্তু গোপনে অফ ক্যামেরা একজনকে শুয়োর বলে গালি দিলেই যে চাকরি যাবে, বিষয়টা এরকম হওয়া উচিত নয়। এই এথিক সামনে এনে হাসনাত শারজিসটা বলার চেষ্টা করছেন, না, এদের চাকরি বহাল থাকুক। এদের চাকরি বহাল থাকুক বা না থাকুক, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমাদের সামগ্রিক মিডিয়া পাড়ার চিত্রই হচ্ছে এটা। কারণ যেই সাংবাদিকরা হাসিনার দালালি করত, ওই সাংবাদিকরাই তো এখন আছে। এখানে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়েছে তেমন না। এটা আপনি যদি ধরতে পারেন তাহলে শুধু আমার দেশ পত্রিকাকে ধরতে পারেন, আর যদি দিগন্ত চালু হয়, দিগন্ত টিভি, তাদের ক্ষেত্রে ধরতে পারেন। অন্য সবাই এই যে সময় টিভি, অমুক টিভি, তমুক টিভি, 71, ডিবিসি যারা ছিল তারাই তো আছে। 2-1জনের চাকরি চলে গিয়েছে, আর সবাই তো আছে। এবং নতুন কেউ তো তেমন না, পুরোনো লোকগুলোই জাস্ট তাদের রূপ পাল্টিয়েছে। এজন্য এই মিডিয়াগুলো বিষয়ে আমাদের জরুরি করণীয় আছে, সতর্ক থাকতে হবে। কি সতর্ক থাকতে হবে? মিডিয়াগুলো সংস্কার, আবার মিডিয়া হাউসের উপর হামলা করা বা এগুলো নেতিবাচক। আমরা অনেককেই পেটাতে বলি, যেমন আমি সরাসরি বলি, বিএনপির যে পান্ডারা জামাতের নারী নেতৃত্বের উপর ভয়ানক নির্যাতন করেছিল, তাদের পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার পক্ষে আমি। তারা যদি পুলিশের কাছে ধরা পড়ে, এটা তাদের বিজয়। আমি জানি না সেখানে আপডেট কি, খোঁজ নিয়েছিলাম দীর্ঘ সময়, কিন্তু ইন্টারেস্টেড না জামাত নেতারা, কর্মীরা ইন্টারেস্টেড। পেটাতে হবে, কিন্তু সংবাদ মাধ্যমের সাথে আপনি পিটাপিটি করতে পারবেন না, তাদের সাথে খেলতে হবে অন্যভাবে। দর্শক, কিভাবে খেলতে হবে? সংবাদ মাধ্যমকে আপনি বন্ধ করে দিবেন? না, সেটাও না।
এটা আপনি পিনাকি ভট্টাচার্যের থিওরি কাজে লাগাতে হবে, সাংবাদিক ইলিয়াসের থিওরি কাজে লাগাতে হবে। প্রথম আলো, ডেইলি স্টার, এদের গোমর কি এটা সব সাংবাদিক ইলিয়াস পাশ করে দিয়েছেন, দেখেছেন না? এরা কিভাবে হাসিনার প্রযোজিত, ভারত প্রযোজিত জঙ্গি নাটক মঞ্চস্থ করেছে, এটা একেবারে কাগজে কলমে হাতে নাতে সব ইলিয়াস ধরিয়ে দিয়েছে। তো আমাদের একটা করণীয় হচ্ছে এটা, পিটাপিটি পারবো না, অফিসে গিয়ে তাদের ধাক্কা দিয়ে বের করে দিব, লাথি টাথি দেবো, এটা সম্ভব নয়, এটা করা উচিত হবে না। সংবাদ মাধ্যমের সাথে এটা যায় না। তাতে আওয়ামী সাংবাদিক হলো, একেবারে আওয়ামী লীগের কোনো নিজস্ব মিডিয়া হলো, এটা যায় না। তবে সরকার একদম নগ্ন কিছু মিডিয়ার লাইসেন্স বাতিল করেছে, বন্ধ করেছে, এটা ঠিক আছে। কিন্তু এখন যে সাংবাদিকরা লুকিয়ে এই গালিটালি দিচ্ছে বা হাসিনার প্রেতাত্মা এখনো আছে, এদের ক্ষেত্রে সামগ্রিকভাবে আমাদের যেটা করণীয় তার একটা হচ্ছে এই প্রত্যেকটা মিডিয়ার, বিশেষ করে সময় টিভি, ৭১, ডিবিসি, এরা এখন যতই ভালো সাজুক, ইলিয়াস, পিনাকি এরা যেরকম প্রথম আলো, ডেইলি স্টারের গোমর ফাঁস করে দিয়েছে, এই মিডিয়াগুলোকে এরকম ধরে ধরে গোমর ফাঁস করাতে হবে। তারপরে এই মিডিয়াগুলো বর্জন করা শিখতে হবে আমাদের। এবং এই জুলাই চার্টার হবে, এগুলোর এই জুলাই চার্টারে বা কোনোভাবে বা সরকারি যে কোনো সংস্কার নীতিমালায় মিডিয়াগুলোর জন্য একটা নির্দিষ্ট এডিটোরিয়াল পলিসি থাকতে হবে। তারা অবশ্যই সমন্বয়কদের সমালোচনা করতে পারবে, এর অধিকার থাকা উচিত। কিন্তু হাসিনার দালালি করবে, এটা করতে পারবে না। এখন সার্জিসকে শুয়ার বলা এটা কোনো অপরাধই না। আপনি ডক্টর ইউনুসকে শুয়ার বলতে পারেন, এটা আমি কোনো অপরাধী মনে করি না। কারণ আমরা চাই স্বাধীন বাংলাদেশে গালাগালি চলবে। গালাগালি এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য। কিন্তু হাসিনা প্রেম থেকে আপনি গালি দিতে পারবেন না। ডক্টর ইউনুসকে আপনি শুয়ারের বাচ্চা বলেন, কোনো সমস্যা নাই, কুত্তার বাচ্চা বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু হাসিনা প্রেমে উদ্বুদ্ধ হয়ে ডক্টর ইউনুসকে সুৎখোরও বলতে পারবেন না। এই জায়গাটা সমস্যা আছে আমাদের। সার্জিসকে গালি দেন, কোনো সমস্যা নেই, কিন্তু হাসিনাকে পতন ঘটিয়েছে এই মনোকষ্ট থেকে গালি দিলে আপনার খবর আছে। তো এইগুলো চেকস অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্য কিছু নীতিমালা করা যেতে পারে, সে নীতিমালার আলোকে কাজ করতে হবে। আর এক্ষেত্রে আমরা যারা বিপ্লবী, আমরা যারা অনেকে চড়থাপ্পড় দেওয়ার কথা বলি, এখানে এটা দেয়া যাবে না। তবে ওই পিনাকি ইলিয়াসদের অ্যাক্টিভিজম ধরে ধরে, বিশেষ কোনো সাংবাদিক যদি, যেহেতু এই একজন ধরা পড়েছে শুয়ার বলে, 3 জন চাকরি গিয়েছে, এরকম আমরা ক্রিটিক্যালি দেখব, সন্দেহ করবেন সাংবাদিকদের যদি কোন পন্থী। সাংবাদিকরা একটা বড় অংশ এখন বিএনপির কাঁধে ভর দিয়েছে, তারা বিএনপি সেজে চাকরি করছে, বিএনপি পন্থী সেজে, বিএনপির চাঁদাবাজের রিপোর্ট তারা পাবলিশ করতে চায় না বা করে না, এইগুলোকে আগে সন্দেহ করেন। তারপরে ওই পিনাকি ইলিয়াসদের মতো কিছু অ্যাক্টিভিজম করেন, এদের গোমর ফাঁস করে দেন। যেমন এই যে শুয়ার গালি দিয়েছে, এই গালিটা যদি সামনে না আসতো তাহলে কি এদেরকে আমরা চিনতাম? সামনে কে এনেছে এই কাজটা করবেন। ওরকম গোপনে বিভিন্ন জায়গায় এই 2 নম্বরই কাজগুলো কারা করে, হাসিনা বন্দনা কারা করে, এগুলো সিস্টেমে সামনে আনেন, রেকর্ড করে অথবা এগুলো ফাঁস করে দেন, তাহলে ধরাটা পড়ে। যেমন ওই সাংবাদিক ধরা পড়েছে, এর চাকরি বহাল থাকলেও কি আর এ স্বাভাবিকভাবে কাজ করতে পারবে? সে লেজিটিমেসি বা সে মোরাল দিকটা কি আর পাবে না। এইভাবে ওই সাংবাদিক শুয়ার গলে যেরকম রেকর্ড করে ছেড়ে দেওয়া হয়েছে, ওই রকম রেকর্ড করে ছেড়ে দিতে হবে। আর অনেকের গোমর, এটা একটা করণীয়। তবে সাংবাদিকদের সাথে মারামারি কাটাকাটিতে যাওয়া যাবে, এটা বিএনপি করে। বিএনপি তাদের সাংবাদিকদের বাধ্য করে তাদের বিপক্ষে রিপোর্ট না করতে, আবার একটু গেলেই সাংবাদিক পিটায়। কখনো কোনো সাংবাদিকদের সাথে ধাক্কাধাক্কি, বাকবিতণ্ডা জড়াবেন না। কিন্তু ওই যে বললাম, কোথায় কি বলে রেকর্ড করে ছেড়ে দিন। আর সরকারকে এই বিষয়ে একটা নীতিমালা করতে হবে। আর সাংবাদিকদের সন্দেহ করুন প্রচুর, বিশেষ করে যারা প্রথম আলোতে কাজ করে, ডেইলি স্টারে কাজ করে, যারা এই প্রো আওয়ামী লীগ মিডিয়াগুলোতে যারা কাজ করে, একসময় যারা প্রো আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ ৭১-এ যারা কাজ করে, ডিবিসিতে যারা কাজ করে, কিংবা সময় টিভিতে যারা কাজ করে, এদেরকে সন্দেহ করেন। এদের সাথে দেখা সাক্ষাৎ হলে বা এদের কাছের লোকজন, অবশ্যই কিছু ভালো লোক আছে, তারা ওই রেকর্ডিং অন টন করে কথাবার্তা বলবেন, তাহলেই দেখবেন যে এরকম অনেক কিছু ফাঁস হয়ে গেছে। যেমন ওই এক সাংবাদিক শুয়ার গালি ধরা পড়েছে, ওরকম যদি আরো 10-15-20টার এরকম কোনো গোমর ফাঁস হয়, তাহলে দেখবেন এরকম কয়েক হাজার সাংবাদিক সোজা হয়ে গিয়েছে। অতএব আমাদের এই করণীয় দিকে যেতে হবে। আর চাকরি বহাল করুক হাসনাতের দাবি অনুযায়ী, কোনো সমস্যা নাই। চাকরি বহাল করলেও ওই সাংবাদিক আর মানুষের সামনে মুখ দেখাতে পারবে না, ও নিজেই চাকরি ছেড়ে চলে যাবে। কিন্তু চাকরিটা বহাল করার ব্যবস্থা বা আহ্বান জানিয়েছে
হাসনাতরা, এটা ভালো হয়েছে।